মংলার ভিতরে এই জায়গাটা খুব কম মানুষই চিনেন। কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, আসসালামু আলাইকুম। এই যে ঘরটা দেখতে পারতেছেন, এটা একটা মাটির তৈরি। এর ভিতরে নাকি অনেক সুন্দর। আমি এত অলস রে ভাই, যাই তো সন্ধ্যার আগে আগে বন্ধ করে তো দিবেই। যাই হোক, আমরা সামনে আরো আগাচ্ছিলাম। সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে, তো আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি। বিয়ের আগে যখন কাজিনরা একসাথে হতাম, তখন সবাই মিলে একসাথে ঘোরা যেত। বিয়ের পর যেন সবাই ছন্নছাড়া হয়ে গেছে। তো আর কখনো এক হবো কিনা তাও জানি না। যে আমার সাথে আছে সে আমার কাজিন ছোট, ওই ভিডিও করে দিচ্ছিল। এইখানে যখন প্রথম আসছিলাম তখন অনুভূতিটা অনেক সুন্দর ছিল। মনে হচ্ছিল অনেক দূরে ঘুরতে আসছি। আসলে বাড়ির পাশে এত সুন্দর জায়গা ভাবতে পারিনি। তো এই দ্বিতীয়বার, তো এর জন্য ভিডিওটা আমি বেশি করিনি। শুধু ভাবছিলাম দুই একটা ছবি তুলবো, তারপর চলে যাব। তা আমার কাজিন এই ভিডিওগুলো করছিল, তাই ভাবলাম জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। এর ভিতরে অনেক সুন্দর ছোট ছোট ঘর করছে। তা ঘরগুলো দেখতে অসাধারণ। দোতলা ও কাঠের ঘর আছে। তো এখানে আবার ময়ূর চাষ করতেছে তারা। প্রথমে যখন আসছিলাম তখন ময়ূর ছিল না, এই প্রথম দেখলাম ময়ূর চাষ করছে। তো মানুষ দেখে ময়ূরগুলো এত পালাচ্ছিল, মনে হচ্ছে ওদেরকে ধরতেছে। ভাবছিলাম ভয়ে ওরা পেখম তুলে দিবে, তা তো পেখমই তুললো না। যাই হোক, কপাল খারাপ দেখতে পেলাম না। তারপর আমরা হাঁটলাম, হেঁটে আর সামনে আগাচ্ছিলাম। সেখানে আর একটা দোতলা ঘর ছিল। ঘরটা কথায় আছে না, বাড়ির ধারে ঘাস গরুতে খায় না। আমাদের অবস্থা হলো তাই। ছেলেকে তো আম্মুর কাছে ঘুম পাড়িয়ে আসছি, তাই খুব তাড়া ছিল যে কখন উঠে যায়। তো প্রথমে যখন গেছিলাম তখন দোতলার উপরে উঠে আর কি ছবি তুলছিলাম। এবার আর উঠলাম না। তার পাশে ফুল বাগান ছিল, তারপর একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা আরো সামনে আগাচ্ছিলাম। তো এখানে সিঁড়িতে এসে একটা ছবি তুললাম। তারপর একটা দোতলা ঘর ছিল এই পাশে, তাই ওইখানে তুললাম। দোতলা যখন উঠলাম মনে হচ্ছিল ভেঙেই পড়ে গেলাম। মাজা কিনা হাতে করেই বাসায় নিয়ে যাইতে হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশের তৈরি বৈঠকখানা বলা যায়। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, মনে হচ্ছিল এখানেই থেকে যেতে। জীবনে চলার পথে কত মানুষের সাথে আমাদের পরিচয় হবে, যত মানুষের সাথে মিশবো ততই মানুষ চিনবো। তবুও কেন জানি আমার শিক্ষা হয় না ভাই। স্বার্থপর মানুষগুলা একটু নরম করে কথা বললেই কেন যেন বলে যায়। যাই হোক, মনটাকে আরো শক্ত করতে হবে, তাহলেই যদি জীবনটা সুন্দর হয়। ঘুরতে তো বের হয়েছি, আমার জামাই সাথে থাকলে আরো ভালো লাগতো। কিন্তু আমার যে জামাই, সে খুবই ব্যস্ত মানুষ। তার তো কোনো টাইমই নাই তার বউকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। তাই তো একা একা ঘুরতে যাওয়া লাগে। ঈদ আসলেই যা একটু ঘুরতে বের হবে, তাছাড়া সারা বছর উপাস থাকা লাগে আমার। তো এখানে সামনে আর একটা হসপিটাল হচ্ছিল। হসপিটাল একটা আছে, আরও একটা হসপিটাল হচ্ছে। এখানে নাকি উন্নত মানের চিকিৎসা করা হয়। ওই যে শুরুতে বললাম বাড়ির ধারের ঘাস গরুতে খায় না, তো আমাদের অবস্থাও তাই। আমরা দূরে দূরে যাব চিকিৎসা করতে, তবুও এখানে আসি না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।